আসসালামু আলাইকুম অনলাইন নিবাসী। আপনি যখন এই ভিডিওটি দেখছেন হয়তোবা পৃথিবীতে একটি বড় ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কিন্তু আপনি কি জানেন এই হরমুজ প্রণালী আসলে কি এবং এটা কোথায় অবস্থিত? আপনি ঢাকায় থাকেন, দিল্লিতে থাকেন অথবা আমেরিকায় থাকেন, হতে পারে পৃথিবীর কোনো একটি ইউরোপিয়ান দেশেও আপনি থাকতে পারেন, কিন্তু এই হরমুজ প্রণালীটি বন্ধ হলে আপনার জীবনও সরাসরি প্রভাবিত হবে। মাত্র 21 মাইলের একটি সরু পথ কিভাবে পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে এবং কেন এটির জন্য বাংলাদেশও একটি বড় বিপদে পড়তে পারে। হরমুজ প্রণালী আসলে কোথায়? গুগল ম্যাপে যদি আপনি হরমুজ প্রণালীকে দেখেন তাহলে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পাবেন। একদিকে ইরান আর অন্যদিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই জলপথটি প্রায় 104 মাইল বা 167 কিলোমিটার লম্বা, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাত্র 21 মাইল প্রশস্ত। এখানেও একটি বড় বিষয় আছে, এই 21 মাইলের পুরোটাই জাহাজ ব্যবহার করতে পারে না। আন্তর্জাতিক নেভিগেশন নিয়ম অনুযায়ী এখানে রয়েছে একটি ইনবাউন্ড শিপিং ল্যান্ড, একটি আউটবাউন্ড শিপিং ল্যান্ড। প্রতিটি লেনের প্রস্থ প্রায় 2 মাইল। মাঝখানে থাকে একটি বাফার জোন, অর্থাৎ বিশাল তেলবাহী জাহাজগুলো মাত্র কয়েক মাইল সরু পথে চলাফেরা করে। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। এটা পৃথিবীর মোট সমুদ্র পথে পরিবহন হওয়া তেলের প্রায় 25 থেকে 30%। শুধু তেল নয়, বিশ্বের প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এখান দিয়ে চলাফেরা করে। এই কারণে এটিকে পৃথিবীর অর্থনীতির গলা বলা হয়। এই হরমুজ প্রণালী বন্ধ হলে সব থেকে বেশি কারা ক্ষতিগ্রস্ত হবে? যদি হরমুজ প্রণালী বন্ধ করা হয় তাহলে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং ইউনাইটেড আরব আমিরাত এমনকি ইরান নিজেও অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই দেশগুলো তেল এবং গ্যাস বিশ্ববাজারে পাঠানোর জন্য এই পথটি ব্যবহার করে এবং তাদের অর্থনীতির একটি বড় অংশ এখান থেকে আসে। কিন্তু প্রশ্ন হলো, এর কি কোনো বিকল্প পথ নেই? তাই বাধ্য হয়েই এই হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে। মোট কথা, তেল রপ্তানির আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশের জন্য এটি কেন বিপজ্জনক? কারণ বাংলাদেশের জ্বালানির একটি বড় অংশ এই মধ্যপ্রাচ্য থেকে আসে, বিশেষ করে কাতার থেকে এলএনজি গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই বাংলাদেশে আসে। বাংলাদেশ সাধারণত 30 থেকে 40 দিনের গ্যাস এবং তেল মজুত করে রাখে, অর্থাৎ নতুন তেল না এলে 1 মাসের বেশি চলা কঠিন হয়ে যেতে পারে। এর ফলে বিদ্যুৎ সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে, এমনকি ঘন ঘন লোডশেডিংও দেখা দিবে। মানুষ খরচ করতে চায় না, টাকা ধরে রাখতে পছন্দ করে। সহজ ভাষায় বলতে গেলে, আপনি মাস শেষে বেতন পেয়েছেন কিন্তু আপনি খরচ করতে ইচ্ছুক নন। আপনি দোকানে কেনাকাটা কম করবেন, দোকানদার বেশি ইনকাম করতে পারবে না, আর পরিবারের খরচ কম হবে, আর বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে না। আরেকটি ভয়ঙ্কর বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে। প্রতি বছর প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে আসে। যদি এই অঞ্চলে বড় যুদ্ধ শুরু হয় তাহলে নির্মাণ প্রকল্প বন্ধ হতে পারে, অনেক শ্রমিক চাকরি হারাতে পারে, রেমিটেন্স কমে যেতে পারে, যা বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কা এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মোট কথা, যদি দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।